بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে দামি জিনিস দিয়েছেন ঈমান, যার ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যা কিছু তার বিশ্ব নবীর মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন, সবগুলিকে আমরা বিশ্বাস করি, মানি এবং তাতে কোনো রকমের সন্দেহ পোষণ করি না। অতএব আল্লাহ পাককেই ভয় করি, আল্লাহকেই আমরা ভয় করি এবং আল্লাহ পাকের উপরেই ভরসা রাখি। কেবলমাত্র আল্লাহকেই ভয় করা দরকার। মখলুককে ভয় করলে সেই মখলুক পেয়ে বসে, এটি মনে রাখতে হবে। আমরা যদি কোনো মখলুককে, নির্দিষ্ট কোনো মখলুককে ভয় করি, তো সেই মখলুক ভয় দেখাবার সুযোগ পাবে, এইটি হাদিসের কথা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার এই ঘটনা হায়াতুস সাহাবাতে আছে। তিনি বৃদ্ধ বয়সে যখন তার চোখ নষ্ট হয়ে গিয়েছিল, খাদেমদের সাথে যাচ্ছিলেন সফরে উটের পিঠে করে। সফরে কোনো জায়গায় উট থেমে গেল, রাস্তা বন্ধ। খাদেমকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার। বললেন, সামনের রাস্তার মোড়ে একটি হিংস্র জন্তু আছে, সেই জন্তুর ভয়ে রাস্তার ওপারের মানুষ এপারে আসতে পারছে না, এপারের মানুষেরা ওপারে যেতে পারছে না। পথিকেরা দুই পাশে ভিড় করে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এই ব্যাপার, হিংস্র জন্তুকে এত ভয়, আল্লাহ খালিক তাকে ভয় না করে মখলুককে ভয় করছে মানুষ। বললেন, আমাকে নিয়ে চলো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার খাদিম তাকে নিয়ে গেলেন। চোখ নষ্ট হয়ে গিয়েছিল, ধরে ধরে নিয়ে যেতে হতো। তিনি সেই জন্তুর কাছে গিয়ে তাকে একটি জোরে চড় মারলেন আর বললেন, এখান থেকে সরে যা। বলতে প্রাণীটি সরে গেল। হিংস্র জন্তু, চিন্তা করুন। আবার পথিকেরা এদিক ওদিক, ওদিকের মানুষ এদিকে আসতে উদ্যত হলো, এদিকের মানুষ ওই দিকে যেতে উদ্যত হলো, তৈরি হলো। উনি সকলকে জমা করলেন, এদিকে শোনো একটি জরুরি কথা, যে কথা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছিলাম। উনি বলেছিলেন যে মানুষ যখন কোনো মখলুককে ভয় করবে, সেই মখলুক তাকে ভয় দেখানোর সুযোগ পাবে এবং সেই মখলুককে আল্লাহ পাক ভয় দেখানোর জন্য চাপিয়ে দেবেন ওদের উপরে। তার মানে কোনো মখলুককে ভয় করতে নেই, শুধুমাত্র আল্লাহকেই ভয় করতে হয়, এই কথা বলে দিলেন। এর দ্বারা আমরা বিরাট শিক্ষা পাই। আর একটি ঘটনা আছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা কোন একটি কাজে গিয়েছিলেন বিদেশে। সে এলাকার নাম তবুক। সেখানে উনি ওনার সওয়ারি উটটিকে রেখে কোনো কাজে এগিয়ে গিয়েছিলেন, হয় ইস্তিনজা করতে, হাজত সারতে, অথবা অন্য কোনো কাজে। উটটিকে রেখে একটু দূরে গিয়েছিলেন, বেশ একটু দূরে চলে গিয়েছিলেন, অল্প সময়ের জন্য, বেশি সময়ের জন্য নয়। আর এসে যখন আসছিলেন, এসে পুরো উটের কাছে আসতে হয়নি, দূর থেকে দেখলেন যে তার উটের উপরে বিশাল আকারের লম্বা চওড়া একজন মানুষ বসে আছে। উনি বুঝতে পারলেন এ মানুষ নয়, জিন। আমার উটটি দখল করে আমাকে ভয় দেখাতে চাচ্ছে। আমি মুসাফির পথিক মানুষ, আমার উটটি দখল করে নিয়েছে। আর আমি যেহেতু ইমানওয়ালাকে কাফের জিনেরা পেরেশান করে। উনি সঙ্গে সঙ্গে এসেই তার কাছে যে হাতিয়ার ছিল, হয় লাঠি কি বর্ষা, সেই দিয়ে দমদম মারা শুরু করলেন ওই লোকটিকে, যে লোকের মানুষের আকার নিয়ে বসেছিল। হঠাৎ করে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা যে মারবেন, এটি ওর আন্দাজ ছিল না। ওর আন্দাজ ছিল যে ভয়ে আড়ষ্ট হয়ে বেহুশ হয়ে যাবে। রাত্রিবেলা ফাঁকা মাঠে, ফাঁকা মরুভূমিতে তার উট দখল করে নিয়ে একজন বিশাল আকারের
ব্যক্তি বসে আছে তাকে দেখেই তো অজ্ঞান হয়ে যাওয়া উচিত সাধারণ নিয়মে। বহু মানুষকে নিশ্চয়ই এইভাবে অজ্ঞান করেছে ওই জিনটি। আব্দুল্লাহ বিন জুবায়ের এসেই প্রথমে বেদম মারলেন ওই লোকটিকে, আরো মারতেন, মেরে ফেলতেন। লোকটি 2-4 ঘা খেয়েই তাড়াতাড়ি পালালো, উঠ থেকে নেমেই পালালো। পালিয়ে যাওয়ার সময় দূরে সরে গিয়ে একটা কথা বললো, শোনো আব্দুল্লাহ বিন জুবায়ের, বলে বল কি বলছিস, বল তুমি যদি, সেই জিনটি বলল, তুমি যদি আমাকে ভয় পেতে আমি তোমাকে বেহুশ করে পাগল করে ছাড়তাম। আব্দুল্লাহ বিন জুবায়ের বললেন, আরে মলউন, তোকে দেখে কি ভয় করব। এ থেকে বোঝা যাচ্ছে কখনো জিনকে দেখে বা জিন যে কোনো বড় আকার নিয়ে আসুক না কেন, ভয় করতে নেই। ভয় করলেই অসুবিধে। ওই মানুষকে যে জিন ধরে, কোনো কারণে কোনো বিরাট আকার নিয়ে দুষ্টু জিন, কাফের জিন আসে, তাকে দেখে যখনই বেহুশ হয়ে যাবে তখনই তাকে জিনে ধরা রোগী বলা হয়। এবং সেই জিন তখন তার উপরে নিজের রূহ প্রবেশ করে দিয়ে কথাবার্তা বলে। একটু সাহস ধরতে হয় এবং সবসময় আল্লাহ পাকের জিকির করা দরকার। আজ মুসলমান নিজের খালিক মালিকের জিকির করে না, যার কারণে জিন কেন মানুষ পর্যন্ত মানুষকে গোলাম বানিয়ে নিচ্ছে। আজ যে মানুষকে গোলাম বানানোর সুযোগ পাচ্ছে, মানুষ সুযোগ দিচ্ছে বলে তবে পাচ্ছে। যদি আমরা সত্যিকার আল্লাহ পাককে মানতাম, সব অবস্থায় আল্লাহ পাকেরই হুকুম তামিল করতাম, সব অবস্থায় আল্লাহর জিকির স্মরণ করতাম, কোরআন তেলাওয়াত করতাম, সকালে হেফাজতের আমল করতাম, সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা কাহাফ রোজ সকালে পড়তাম, সূরা কাহাফের প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত, রাতেও আমল করতাম, এবং আয়াতুল কুরসি সকালে 10 বার, সন্ধ্যে 10 বার পড়তাম, তাহলে এত মখলুক আমাদের উপর উপদ্রব করতে পারতো না। আমরা আল্লাহ থেকে সরে গিয়েছি, অনেক সরে গিয়েছি। আজ শতকরা 80% বাঙালি মুসলমান কোরআন পড়া জানে না। যারা কোরআন পড়েন তারা শুদ্ধ পড়েন না। এবং কারি সাহেবরা বলেছেন, নিহায়াতুল কওলিল মুফিদে আছে, তাজবিদ এবং কেরাতের কায়দা ছাড়া কোরআন পড়লে সেইটিকে তেলাওয়াত বলে গণ্য করা হয় না। কেরাত এবং তাজবিদের কানুন ছাড়া কোরআন পড়লে সেই কোরআন পড়াকে তেলাওয়াত বলে গণ্য করা হয় না। অতএব শুদ্ধভাবে কোরআন পড়তে হবে। আরবিয়ান না হলেও আমাদের সামনে কারি সাহেবরা আছেন, কেরাতের কিতাব আছে। তো 2টি ঘটনা শোনালাম সাহাবাদের। আমার নিজের ঘটনা শোনাতে অসুবিধে নেই। বিদেশে আমি অন্য দেশে জামাত নিয়ে গিয়েছিলাম একটি জঙ্গল এলাকায়, ইন্দোনেশিয়া। একটি জঙ্গল এলাকায় আমাদের রুট হয়েছে, সেখানে মসজিদ থেকে বাড়ি বহু দূরে দূরে। একদিন একটি জঙ্গলের মসজিদে আমরা আছি, আর গহীন রাতে আমাকে একবার পেশাব ফিরতে উঠতেই হয়, রাত 1টা বা 12টা, ছোটবেলা থেকেই। এবার রাতে যখন উঠেছি, পেশাবখানা অনেক দূরে, আবার নদীর ধারে, তো গাছের নিচে পেশাব করাও মানা। মসজিদ থেকে বেশ খানিকটা দূরে দোয়া পড়ে, সাধারণ দোয়া পড়ে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়ে পেশাব করতে বসেছি। পেশাব করা শুরু করেছি, অদূরে, বেশ খানিকটা দূরে, খুব দূরে নয়, খুব কাছে নয়, কারণ গাছের নিচে পেশাব করা চলে না। ঝাঁকড়া গাছ ছিল, খুব সম্ভব কাঁঠাল গাছ ছিল বলে মনে পড়ছে, অনেকদিনকার ব্যাপার, 1994 সালের ব্যাপার। এত বড় আকারের একটি জিন গাছের উপর থেকে লাফ দিয়ে মাটিতে পড়লো, পুরো মাটিটি কেঁপে উঠলো। বুঝুন, মাটি কেঁপে উঠলো, কত জোর আওয়াজ হয়েছে। অন্য লোক হলে পরে তো পেশাব করা ছেড়ে দিয়ে ওইখানেই হয় অজ্ঞান হয়ে পড়তো, নতুবা অন্য কোনো শব্দ উচ্চারণ করে বাবারে মারে বলে দৌড় দিত, কাপড় নাপাক হয়ে যেত। আর ওই জিনেদের ওই কাণ্ডের উদ্দেশ্যই ওই, যেন লোকটি বেহাল হয়ে যায়, ওরা মজা দেখবে। জিনেরা মানুষকে পেরেশান করে মজা দেখে। হ্যাঁ, ওর আন্দাজ ছিল কি, আমি ওই বাপরে বলেই আমি ওই নাপাক নিয়ে আর পানি না নিয়ে চলে আসবো। আমি কিচ্ছু করলাম না, মাথা নিচু করে নিলাম, চোখও বন্ধ করে নিলাম। কেন? আমি জানি ও দূর থেকে ভয় দেখাচ্ছে, আমাকে স্পর্শ করার কোনো ক্ষমতা নেই ওর। কারণ সন্ধ্যা সকালের হেফাজতের আমল করে আমি রেখেছি, আমি আমল করে আছি।
দূর থেকে অনেক কিছু করতে পারে, ও নিজের আকার দেখাতে পারে, আওয়াজ করতে পারে, কিন্তু আমাকে স্পর্শ করতে পারবে না, ছুঁতে পারবে না। আমি চোখও বন্ধ করে নিলাম, মাথাও নিচু করে নিলাম, পুরো পেশাব করে নিলাম, ওইখানেই বসে সরলামও না, ওইখানে বসে পুরো পেশাব করলাম, করে পানি নিলাম সাধারণ অবস্থায়, ভয় করিনি। পানি নিয়ে পাজামা সরে এসে পাজামা এঁটে তাকে বললাম, বলি দূর থেকে ফাজলামি ভালো হয়, কাছে এসো না, ফাজলামি হবে, কাছে এসো। হাতাটা গুটিয়ে বলি, কাছে এসো, তোমাকে আমি দেখি, তুমি আমাকে দেখো। দূর থেকে ওই রকম চোরের মতো লাভ দেওয়াতে কোনো লাভ নেই। আমি ইস্তিনজা হয়ে গেছে, এবার কাছে এসো। আর আসে না, বলি কি হলো, দূর থেকে ওই রকম ভণ্ডামি ভালো নয়। ঠিক ওই রকম আমি যে ইজতেমা ময়দানে আছি, তখন ওটি অনাবাদ জায়গা ছিল এবং পেছন দিকের গেটও হয়নি। আর যে কামরায় আমি আছি ওই কামরার দরজা পর্যন্ত ছিল না, যারা ওখানে দেখেছেন থাকেন তারা জানেন। কিন্তু আমার লক্ষ্য ছিল ওই কামরাটি যতই ছোট হোক আমার জন্য উপযুক্ত। সামনে হাউজ আছে, ইমাম সাহেবের যে কোনো মুহূর্তে উজু করার দরকার, ইস্তিনজা খানাও কাছেই, অতএব ওই কামরাটিতেই আমার থাকা উচিত বলে কামরাতে আমি শুধু সেদিনে প্রথম গিয়েছি মাত্র। সন্ধ্যা হয়েছে, ওদিকে বের হয়েছি হাউজের দিকে, সঙ্গে সঙ্গে মসজিদের ছাদ থেকে একটি ড্রাম পড়লো। ড্রাম পড়ার যেমন একটি আওয়াজ হয়, ড্রাম পড়ার আওয়াজ সাধারণ আওয়াজ হয় না, বেশ জোরালো আওয়াজ হলো এবং ড্রাম বাজানোর আওয়াজ হচ্ছে। আমি তাকিয়ে আছি, কি জিনিস এরকম আওয়াজ করছে, ড্রাম নেই, ড্রাম বাজানোর আওয়াজ। তারপরে দেখি একটি বড় কোলা ব্যাঙ পড়লো। গ্রীষ্মকালে কোলা ব্যাঙ, এ তো কোলা ব্যাঙ নয়। আমি তার দিকে তাকিয়েই আছি, আমি ওখানে একটুও সরিনি, লাইট নেই, ওইখানেই তাকিয়ে আছি। দেখলাম বড় কোলা ব্যাঙ ছাদ থেকে পড়লো, পড়ে হাউজের গর্তে ঢুকে গেল। ওখানেও ওই কথাই বললাম, আমি বলি দূর থেকে ফাজলামি হয় না, তুমি কাছে এসো, আমি দাঁড়িয়ে আছি, তুমি কোন প্রকারের জিন, আমার সাথে এসো, লড়াই করো, কি হাতাহাতি হবে, তবে মজা হবে। দূর থেকে ওই রকম আওয়াজ করে পালিয়ে গেলে কোনো মজা হয় না, এসো। এরা আসে না, বলে তাহলে মজা কিছুই হলো না, তো মজা তো কাছে এলে হবে। এইভাবে জিনেদের সাথে ফাজলামি করবেন, রসিকতা করবেন, ওরা বুঝবে যে এ তো কেয়ারই করলো না। জিনেরা চায় কি, একটা আমি ভয় দেখাবো, একটা জোরালো আওয়াজ করব, আমার আওয়াজ শুনেই মানুষ অজ্ঞান হয়ে যাবে, আমি এবার তাকে উল্টো পাল্টা বকাবো। কাফের জিন তো, কুফরি কালাম বলাবো, তাকে দিয়ে নাজায়েজ কাজ করাবো, তার ইবাদত কাজা করিয়ে দেব, নামাজ কাজা করিয়ে দেব, এইগুলো ওরা চায়। আপনি একটা জিনকে একটি ছাগল, একটা বিড়াল মনে করুন, আর সত্যিকারের বিড়ালের মধ্যে এক ঘা পাথর দিয়ে বা লোহা দিয়ে মারলে পরে যদি ও মারা যায়, ও পুরো প্রাণী শেষ হয়ে যাবে। এই জন্য প্রথম কথা হচ্ছে, আমরা যেহেতু কলেমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য ইমানের অঙ্গীয় হচ্ছে আল্লাহ ছাড়া যেন কাউকে ভয় না করি, কোনো মখলুককে ভয় করা চলবে না। যদি ভয় করি তাহলে আমার ইমান এখনো সম্পূর্ণ হয়নি, এবং আল্লাহ পাক ছাড়া কারোর উপরে ভরসা করা চলবে না। আরেকটি ঘটনা শুনিয়ে আজকের বিষয়বস্তু হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো মখলুককে ভয় করা চলবে না। শুধু জিনকে কেন, অন্য কোনো মখলুককে ভয় করা চলবে না, কোনো অস্ত্রকে, কোনো হাতিয়ারকে, কোনো ওষুধকে, কোনো রোগকে, কোনো মহামারীকেও ভয় করা চলবে না। শুধুমাত্র আল্লাহকে ভয় করতে হবে। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঈমান বাড়ানোর জন্য মেহনত করতে হয়, ঘরে বসে কোনোদিন কোনো জিনিস পাওয়া যায় না, এটা বুঝি। এরকম ঈমানের মতো দামি জিনিসের জন্য মেহনত করতে হয়, বাইরে বের হতে হয়। আরেকটি ঘটনা বলে আজকের সবক শেষ করছি এখানে। সেটাও আমি যখন উঠতি বয়সে ছিলাম, আমার বয়স আন্দাজ প্রায় 30-32 বছর হবে। গভীর রাত, তখন সেদিন আমার পেটের অসুখ করেছে। গভীর রাত, অন্তত পক্ষে রাত 2:30-3টে হবে, হাজত পেয়েছে জোরালো। আমি বের হয়ে গেছি, নতুন বাইতুল খালা হচ্ছে মাত্র, এখনো ঘেরাঘেরি হয়নি, পাদানির পর্যন্ত হয়েছে, এক জায়গায় পাদানি পর্যন্ত হয়েছে, এবং বাসস্থান থেকে, থাকার ঘর থেকে সেটি অন্তত পক্ষে 250 থেকে 300 ফুট দূরে। রাত 2:30, সময়ও বলে দিলাম। শুধু পানি নিয়েছি, না লাঠি নিয়েছি, না লাইট নিয়েছি, তাহলে সুন্নত ছেড়েছে আমার। আনাজা নেওয়া হয়নি, আনাজা নেওয়া সুন্নত, আপনাদেরকে আগেই বলেছি। আনাজা নেওয়া হয়নি, শুধু পানি নিয়ে চলে গেছি, খুব জোরে হাজত পেয়েছে, এবং অত ভাবিনি যে আর কিছু হবে, অত ভ্রুক্ষেপও করি না, শুধু বসেছি।
এবার হাজত ছাড়বো এমন সময় দেখছি একটি কালো মাঝারি রকমের জন্তু, তার চোখও জ্বলছে না, কোনো লাইট নেই। এটা মনে রাখতে হবে, আমাদের গ্রামে তখন কারেন্ট আসেনি, মানে লাইট আসেনি, এটা আমাদের গ্রামের ঘটনা। কারেন্ট তো কোনো দিকে, কোনো বাড়িতেও কারেন্ট নেই, তো পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারে জিনেদের উপদ্রব বেশি হয়। লাইট থাকলে পরে ওদের বদমাইশি করতে অনেক অসুবিধা হয়, আকার বদলাতে অনেক অসুবিধা হয়। এবার দেখি জন্তুটা দেখতে পাচ্ছি, যদি ঘুটঘুটে অন্ধকার হোক, একটি অত বড় জন্তু যেটাকে ওজন করলে অন্তত 50-60 কেজি হবে, সে আস্তে আস্তে এলো। যখন আসছে আমি দেখতে পাচ্ছি, এসে আমি বলি চলে যাবে, আমার দিকে আসছে, মানে এলো, এসে একেবারে আমার সামনে বসলো। মানে আমার মাঝে, ওই প্রাণীর মাঝে খুব জোর 3-3.5 ফুট দূরত্ব মাত্র, একদম আমার সামনে বসলো। বুঝুন আমার সতর খোলা আছে, ইস্তেঞ্জা করছি। বললাম বায়তুল খালাটা ঘেরা হয়নি, খালি পাদানি করা হয়েছে আর চেম্বারটা ঠিক করা হয়েছে, তখন ঘেরা হয়নি। আর ভোরের রাত্রিবেলা ওখানে চলে গিয়েছি। এবার ওই রকম ঘটনা ঘটবে আন্দাজ ছিল না। এখন আমি কি করি, কাছে লাইটও নেই, লাঠিও নেই যে ওকে তাড়াবো। আমি দিলে দিলে দোয়া করলাম। এই ঘটনাগুলো বললে আপনাদের ফায়দাই হবে, যে এইরকম পরিস্থিতি আপনার হলে আপনি কি করবেন। কোনো আমি ভয় পাইনি, না কেঁপেছি, না ভয় করেছি, কিচ্ছু। আমি দিলে দিলে আল্লাহকে ডাকলাম, দিলে দিলে, জবানও হেলাইনি। আমার মালিক, আপনি একে সরান। এই কথাটি আমি দিলে দিলে আল্লাহকে ডাকছি। আমার মালিক, আপনি একে সরান, আমার মালিক, আপনি একে সরান। এইটি আমি দিলে দিলে আল্লাহকে 3বার জানালাম। 3বার এইভাবে দিলে দিলে জানানোর পরেই জন্তুটা সরে গেল। তারপরে আমি আমার হাজত ছেড়ে চলে এলাম। ঘটনাটি ঘটার পেছনে সমীক্ষা করতে হবে ওই সম্পর্কে। এটি ঘটনা কেন ঘটলো, আমার আনাজা নেওয়া হয়নি। সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ইস্তিনজা করতে যাওয়ার আগে পানি নেওয়ার সাথে সাথে আনাজা নেওয়ার যে তাকিদ করেছেন, সেই আনাজা আমার নেওয়া হয়নি বলে পরীক্ষাটি হলো। যেখানে যা হয়েছে, আল্লাহ রাস্তাতেও হয়েছে এরকম, আল্লাহর রাস্তায় জামাতে গিয়েও হয়েছে এরকম, না যে আল্লাহর রাস্তায় বের হয়েছি বলে শয়তান দুষ্টুমি করতে পারবে না, সেখানেও হয়েছে। আর সেটা সম্পর্কেও খুব চিন্তা ভাবনা করলাম যে ঘটনা এই জন্য ঘটেছে, আমি আনাজা নিইনি। অতএব আনাজা তৈরি করে রাখা দরকার। আমাদের ইমানওয়ালাদের জন্য ইস্তিনজা করতে যাওয়ার আগে পানি ইত্যাদি নেওয়ার সাথে আনাজাও নিতে হবে। এবং তাছাড়াও যদি ওই রকম চলে আসে, তাদের থেকে ভয় পেলে হবে না। এবার একটি বিষয় বলে দিই, কালকে ছেড়ে গিয়েছে যে বিষয়টি, ওই রাত্রেবেলা যখন কুকুর, বিড়াল বা এরকম ধরনের কোনো হিংস্র জন্তু হয়ে জিনেরা আসে, তো তাকে চেনার উপায় কি, যে জিন না প্রাণী। তো এটা কিতাবেও আছে আর আমাদের অভিজ্ঞতাতেও আছে। যদি সত্যিকার বিড়াল হয়, প্রাণী বিড়াল হয়, এবং সত্যিকার কুকুর হয়, মানে প্রাণী, যে কুকুর প্রাণী হয়, বা সত্যিকার খটাস বন বিড়াল হয়, তার চোখ জ্বলবে, চোখ জ্বলবে, আমরা জানি চোখ জ্বলে। এবং সে কুকুরটি যদি অন্তত 100 ফুট দূরেও থাকে, তার চোখ জ্বলছে, দেখতে পাওয়া যাবে, জ্বলজ্বল করে জ্বলছে। সত্যিকার কুকুর, বিড়াল, খটাস ইত্যাদি হলে পর তার চোখ জ্বলবে। কিন্তু যদি জিন হয়, তার চোখ জ্বলবে না, এটা মনে রাখবেন। যখনই দেখবেন কুকুর দাঁড়িয়ে আছে, তার চোখ জ্বলছে না, বুঝতে হবে এ জিন, কুকুর নয়। এটা কুকুর এবং হিংস্র জন্তুর আকার যখন ওরা ধারণ করে, তো ওরা আরো অন্য প্রাণীও আকার ধারণ করতে পারে। যেমন মোষ, বিরাট আকারের মোষ হয়ে গেল, হাতি হয়ে গেল, এগুলো হাদিসেও আছে। কোনো কোনো সাহাবীর সামনে হাতির আকার ধারণ করেছিল। আমরাও অনেক জায়গায়, গহীন জায়গায় গিয়ে দেখেছি, গহীন রাতে এক জঙ্গল থেকে একটা বিরাট আকারের মোষ বের হয়ে পড়ে আরেকটা দিকে চলে গেল। ওরা যে কোনো প্রাণীর আকার ধারণ করতে পারে। তো ওর এই কুকুরটি বা বিড়ালটি যে জিন না প্রাণী, চেনার উপায় বলে দিলাম। চোখ জ্বলবে না, জিন হলে পরে চোখ জ্বলবে না। এক, সাপের আকার যদি ধারণ করে, ওরা বড় হতে পারে, ছোট হতে পারে, রঙিন হতে পারে, সাদাও হতে পারে। যদি সাপের আকার ধারণ করে, তো সত্যিকার সাপ হলে পরে সে সাপের যে গতি, সাপের পালানোর বা চলার যে গতি, সেটা কি, যখন সাপ ধীরে ধীরে যায়,
কোনো শিকার ধরে আস্তে আস্তে যায়, তখন সে সাধারণত সমানভাবেও যায়, কখনো একটু একটু বেঁকে যায়। তাকে তাড়া যদি করা হয় অথবা সে যদি পালাতে চায়, তো সে এঁকে বেঁকে জোরে পালাতে পারে। সাপটা যদি জিন হয়, সে এঁকে বেঁকে জোরে পালাতে পারবে না, তাকে জোরে যেতে গেলে লাফাতে হবে। সাপের আকার ধারণ করা জিন কখনো এঁকে বেঁকে জোরে পালাতে পারবে না সাপের মতো। তাকে জোরে যদি লাঠি নিয়ে তাড়া করা হয় বা লোহা নিয়ে তাড়া করা হয়, সে পালানোর জন্য তাকে লাফাতে হবে, লাফিয়ে লাফিয়ে যাবে। সে লাফটা পাশের দিকেও পড়তে পারে, সামনের দিকেও হতে পারে, কিন্তু সত্যিকার সাপ হলে পরে সে এঁকে বেঁকে ছুটবে। এই চিহ্ন মনে রাখবে।